যদি আপনার কোনো গ্যাস্ট্রিক সমস্যা থেকে থাকে, যখন আপনার অ্যাসিডিটি কিছুতেই কমতে চাইছে না, তখন আপনি কি করবেন? সকালে খালি পেটে আমাদের আরসিএমের যে রাইস ব্র্যান্ড অয়েল রয়েছে, 1 চামচ তেল, সেই অয়েল নিয়ে তার সাথে কিছু অল্প পরিমাণ হলুদ গুঁড়ো নিয়ে মিশিয়ে সেটি খালি পেটে সেবন করবেন। এইভাবে আপনি যদি 5 দিন সেবন করেন, আপনি নিজেই বুঝতে পারবেন আপনার গ্যাস্ট্রিক সমস্যা থেকে আপনি মুক্তি পেতে। কেমন আছেন সবাই? সকলকে জানাই জয় আরসিএম। জয় আরসিএম বলে আমি আজকের অনুষ্ঠানের নতুন পর্ব শুরু করতে চলেছি। প্রত্যেকদিন তো আমি আরসিএমের বিভিন্ন প্রোডাক্টের রিভিউ দিতে থাকি এবং আপনারা খুব মনোযোগ সহকারে আমার সেই ভিডিওগুলো দেখেন, তাতে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব সবটাই করে আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে চলেছেন। এর জন্য আপনাদের সকল দর্শক বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ আমি আরসিএমের একটি বিশেষ গুরুত্বপূর্ণ প্রোডাক্ট নিয়ে এসেছি, যেটি হচ্ছে হলুদ। এই হলুদ আপনাদের কি কি উপকার করে, কেন হলুদ নেবেন, বাছাই করা হলুদ হিসেবে আরসিএমের হলুদকে কেন আপনারা বেছে নেবেন, এই বিভিন্ন প্রশ্ন আপনাদের মনে জাগতে পারে। বাজারজাত অনেক নামি দামি কোম্পানির হলুদ রয়েছে, সেই হলুদের সঙ্গে আমাদের হলুদের কি কি গুণগত মানের পার্থক্য রয়েছে সেই বিষয়েও আমি আপনাদের সম্যক ধারণা দিতে চলেছি। তো ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, শেষ পর্যন্ত দেখবেন। এই হচ্ছে সেই হলুদ। এটি হচ্ছে আরসিএমের স্বেচ্ছা টার্মেরিক পাউডার, অর্থাৎ বাংলায় যাকে আমরা হলুদ গুঁড়ো বলে থাকি। তো এখন আপনাদের আমি বলতে চলেছি যে অন্যান্য বাজারজাত হলুদের চাইতে আমাদের এই আরসিএমের প্রোডাক্ট, এই হলুদটি এত উন্নত মানের কেন। দেখুন, হলুদ হচ্ছে এমনই একটি উপকারী দ্রব্য যেটি আমাদের রান্নাঘরে প্রত্যেকের প্রয়োজন। প্রত্যেকের রান্নাঘরে কম বেশি হলুদের ব্যবহার হয়েই থাকে। এমন অধিকাংশ তরকারি বা রান্নাবান্নায় আমাদের হলুদের প্রয়োজন হয়ে থাকে। হলুদ শুধুমাত্র রান্নায় স্বাদই বাড়ায় না, তার সাথে সাথে সুন্দর একটি কালার টেক্সচার নিয়ে আসে। এছাড়া হলুদের মধ্যে রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতার রয়েছে, যার কারণে হলুদে আমাদের বিভিন্ন রকম পেটে যে খাবারের সঙ্গে যে জীবাণুগুলো তৈরি হয়, সেই সমস্ত জীবাণুকে ধ্বংস করে দিতে হলুদ আমাদের অত্যন্ত কার্যকরী একটি দ্রব্য। এছাড়া রান্নায় অনেক সুগন্ধও নিয়ে আসতে হলুদ সাহায্য করে। হলুদের রং কৃত্রিম হলুদ রং মেশানো হয়ে থাকে, কিন্তু আমাদের এই আরসিএমের হলুদে কোনো রকম কৃত্রিম রং মেশানো হয় না। একদম ন্যাচারাল প্রাকৃতিক উপায়ে যে হলুদের কালার হয়ে থাকে, আমাদের আরসিএমের হলুদ ঠিক একই রকম প্রাকৃতিক কালার। অন্যান্য বাজারজাত যে সমস্ত হলুদগুলো প্রায়শই আমরা দেখে থাকি, সেখানে অনেক সময় হলুদে কিরকিরে ভাব থেকে থাকে। সেখানে বালি জাতীয় কিছু দ্রব্য মেশানো হয়ে থাকে, যাতে হলুদ পাউডার অর্থাৎ হলুদ গুঁড়োর ওজন বৃদ্ধি করা হয়। ওজনের মাত্রা বৃদ্ধির জন্য সেখানে কিছু অসাধু ব্যবসায়ী বা কোনো অসাধু ব্যক্তির দল হলুদের মধ্যে কৃত্রিম রং ও বালি জাতীয় কিছু দ্রব্য ব্যবহার করেন। আর সেই সমস্ত হলুদ গুঁড়ো আমাদের প্রমাণসহ বোঝা যায় যে রান্নায় যখন কোনো স্যুপ জাতীয় রান্না করা হয়, তখন কড়াইয়ের নিচে কিরকির আওয়াজ করবেই, বালি থাকলে সেখানে করবেই। তাতেই আমরা বুঝতে পারি এই হলুদ গুঁড়োর মধ্যে বালি জাতীয় কিছু দ্রব্য মেশানো রয়েছে। কিন্তু আমাদের এই আরসিএমের হলুদ গুঁড়ো যখনই আপনি রান্নার মধ্যে মেশাবেন, আপনি নিজেই পরখ করে বুঝতে পারবেন যে কড়াইয়ের নিচে কোনো কিরকির আওয়াজ আপনি পাচ্ছেন না। সুতরাং এই হলুদে কোনো রকম অতিরিক্ত ওজন বাড়ানোর জন্য বালি জাতীয় কোনো খারাপ দ্রব্য মেশানো নেই। এছাড়া এই হলুদ গুঁড়ো, এই পাউডারের যে সুন্দর একটি কালার, ন্যাচারাল কালার, যা অল্প মাত্রায় আপনার তরকারিতে সুন্দর রং নিয়ে আসবে, সেটিও আপনি বুঝতে পারবেন। এছাড়া বাজারজাত বিভিন্ন হলুদ গুঁড়োর মধ্যে যে রং মেশানো থাকে, তা সাদা জলে গুললেই বোঝা যায়। সাদা জলে গুললেই সেই রং গোটা গোটা হয়ে ওপরে ভাসতে থাকে, পুরো জলে কিন্তু হলুদটা মেশে না। আর আমাদের আরসিএমের হলুদ যখনই আপনি 1 গ্লাস সাদা জলে দেবেন, কাঁচের গ্লাসে দিলে এই পার্থক্যটা খুব ভালোভাবে বোঝা যায়। তো সেই সাদা জলে দেওয়া মাত্রই পুরো হলুদ পাউডার জলে গুলে মিশে যায়, একদম কালারটা হলুদ হয়ে যায়। তো এখানেও আপনি পার্থক্য বুঝতে পারবেন, পরীক্ষা করলেই বুঝতে পারবেন। এছাড়া আমাদের হলুদে আরও কি কি গুণাগুণ রয়েছে সে বিষয়ে আপনাদের শুধু মুখেই বললাম, কিন্তু এই হলুদ নিজেই আপনাদের বলবে যে এই হলুদের মধ্যে কি কি গুণ রয়েছে। এই স্বেচ্ছা টার্মেরিক পাউডার অর্থাৎ এই হলুদ গুঁড়ো একটি উজ্জ্বল হলুদ রঙের গুঁড়ো রূপ। বিশেষ প্রক্রিয়াকরণ পদ্ধতিতে এই হলুদ গুঁড়ো প্রাকৃতিকভাবে কারকিউমিন সমৃদ্ধ, তাই এটি সুপার ফুডের কার্যকারিতা বজায় রাখার জন্য ভীষণ প্রয়োজনীয় হয়ে ওঠে। তাই এটিকে নিয়ন্ত্রিত পরিবেশের মাটিতে সূক্ষ্ম পিষে গুঁড়ো করা হয়। রেসিপিগুলোতে উজ্জ্বল রং আনার পাশাপাশি এটি খাবারের স্বাদ ও টেক্সচার যোগ করে।
স্বেচ্ছা হলুদ পাউডার হাতে বাছাই করা শীর্ষ মানের হলুদ থেকে তৈরি এবং এতে কোনো ফিলার বা কৃত্রিম রং মেশানো নেই। এইভাবে নিশ্চিত করে যে উচ্চমানের পণ্য প্রতিটি রান্নাঘরে এই হলুদ পৌঁছে দেওয়া উচিত। আমাদের এই RCM এর হলুদ কিভাবে প্রস্তুত করা হয়? কাঁচা হলুদ অনেক ভালোভাবে যখন পেকে যায়, যখন কাঁচা হলুদ মাটি থেকে তোলা হয়, পরিপুষ্ট অবস্থায় তাকে তোলা হয়। তোলার পর খুব ভালোভাবে তাকে ধুলো, ময়লা, বালি, মাটি, কাদা থেকে পরিষ্কার করে নেওয়ার পর তাকে ছায়ায় শুকিয়ে প্রক্রিয়াজাত করা হয়। অর্থাৎ হলুদ আমাদের ফোটানোর পর রোদে শুকোতে হয়, এটাই জানি, কিন্তু রোদে শুকোলে কি হয়, ভিটামিন ডি এর মধ্যে পড়ে ঠিকই, কিন্তু সেটা ক্ষতিকারক এই হলুদের পক্ষে। তাই আমাদের RCM প্রোডাক্টের যখন প্রোডাকশন হয় তখন সেখানে এটি ছায়ায় শুকানো হয়। তো অন্যান্য হলুদ প্রক্রিয়াকরণের থেকে আমাদের RCM এর হলুদ প্রক্রিয়াকরণ কিছুটা ভিন্ন এবং উন্নত মানের। এছাড়া এই হলুদ যখন উৎপাদন করা হয়, উৎপাদনের সময় তার সমস্ত গুণমান ও স্বাস্থ্যবিধি মান অনুসরণ করেই উৎপাদন করা হয় এবং এটি সামঞ্জস্যপূর্ণ গুণমান ও স্বাদ প্রদান করে থাকে। সর্বোত্তম মানের প্রদানের জন্য নিয়ন্ত্রিত এটি। হাতে বাছাই করা শীর্ষ মানের হলুদ দিয়েই এই হলুদগুলো পাউডারটি বানানো হয়। অনেক সময় কি হয়, জমিতে যখন হলুদ উৎপাদিত হয়, কাঁচা হলুদ তো সবগুলোই গুণমান সম্পন্ন তৈরি হয় না, তার মধ্যে কিছু খারাপ থেকে থাকে, কিছু বাতিল হয়, তো সেখান থেকে বাছাই করে নেওয়া হয় এই হলুদ প্রক্রিয়াজাত করার জন্য। যদি আপনার কোনো গ্যাস্ট্রিক সমস্যা থেকে থাকে, যখন আপনার অ্যাসিডিটি কিছুতেই কমতে চাইছে না, তখন আপনি কি করবেন, সকালে খালি পেটে আমাদের RCM এর যে রাইস ব্র্যান্ড অয়েল রয়েছে, 1 চামচ তেল, সেই অয়েল নিয়ে তার সাথে কিছু অল্প পরিমাণ হলুদ গুঁড়ো নিয়ে মিশিয়ে সেটি খালি পেটে সেবন করবেন। এইভাবে আপনি যদি 5 দিন সেবন করেন, আপনি নিজেই বুঝতে পারবেন আপনার গ্যাস্ট্রিক সমস্যা থেকে আপনি মুক্তি পেতে শুরু করেছেন। তাহলে বুঝতেই পারছেন যে অন্যান্য হলুদের থেকে আমাদের এই হলুদের কি কি গুণ রয়েছে। এছাড়া আরও কিছু গুণ রয়েছে। ফেটে গেলে বা বেড়ালে চিড়ে দিলে যে প্রাথমিক চিকিৎসা রূপে আমরা হলুদ লাগাই, এই হলুদ ভীষণ কার্যকরী সেই জায়গায়। আপনার ক্ষতস্থানে লাগিয়ে দিলে যে অ্যান্টিবায়োটিক কাজ করবে, প্লাস আপনার ক্ষতস্থানে কোনো ক্ষতি হতে দেবে না, কোনো রূপ মাছি বসতে দেওয়া বা অন্য কোনো রস পড়া জাতীয় সমস্যা থেকেও কিন্তু আপনাকে অনেকাংশে মুক্তি দেবে আমাদের এই RCM হলুদ। তো আজকের এই ভিডিওতে আপনারা কম বেশি অনেকটাই জানতে পারলেন যে অন্যান্য হলুদ গুঁড়োর চাইতে আমাদের টার্মেরিক পাউডার অর্থাৎ RCM হলুদ গুঁড়ো আপনাদের কি কি উপকার দিতে পারে, এবং আপনার হেসেলে, আপনার কড়াইয়ে, আপনার তরকারিতে, আপনার রান্নায় কেন RCM হলুদকে রাখবেন, আপনার ফার্স্ট চয়েস কেন RCM হলুদকেই করবেন, তার কিছু নমুনা তো আপনি পেয়েছেন। আশা করি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লেগেছে। লাইক, শেয়ার, কমেন্ট করে অবশ্যই এরকমভাবেই পাশে থাকবেন, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন, যাতে আমার দেওয়া ভিডিও সবার প্রথমে আপনার ফোনে চলে যায়, এবং আপনি শেয়ার করে দেবেন, যাতে আপনি যেমন RCM এর প্রত্যেকটি প্রোডাক্টের ভালো গুণ, ভালো দিকগুলো দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন, জানতে পারছেন, আপনার আত্মীয় প্রিয়জনেরাও যাতে জানতে পারে। কেমন? তাহলে আজকের পর্ব এতটুকুই। অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। নমস্কার।